সন্তান তো একেবারের জন্য হারিয়ে গেছে, চাইলেও কখনো ফিরে পাবো না। তারা যে সন্তান পেয়েও হারিয়ে ফেলেছে, ধিক্কার জানায় তেমন বাবা মাকে। আমার মতো একই কষ্ট যেন সন্তানরা উপভোগ না করে, এই মনোভাবাপন্ন বাবাটাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হাজারো শ্রদ্ধা ও সালাম। আপনি আমার ছেলেটাকে একটু দেখে রাখবেন। আমি নার্স দিদির কাছে যাচ্ছি। ছেলেটির গায়ে কি সব বার হয়েছে তাই। আচ্ছা, কথায় বলে না, মেঘ না চাইতেই জল, তেমনি ওনার কাছে না চাইতেই সব দায়িত্ব পেয়ে গেলাম। এর আগে 3 জনের কাছে তাদের বাচ্চা বলে নিতে চাইছি, তারা অস্বীকার করল। জানি না কেন। বাচ্চা যাওয়ার কারণটা হলো 7 মাস গর্ভবতী অবস্থায় আমার মেয়েটি পেটেই মারা যায়। মৃত বাচ্চাটিকে ডেলিভারি করার পরে আমাকে এই রুমটায় রাখা হয়েছে, যেখানে সদ্যজাত সন্তান ও মা একত্রিত। ওই রুমটায় শুধুই আমি মা হতে ব্যর্থ। আমার বেড থেকে যখন কাছের ও দূরের বেডের প্রতিটি সদ্যজাত সন্তানদের মুখের দিকে তাকাতাম, বুকটা হাহাকার করে উঠত। পূর্ণতা পেতেই যেন শূন্যতা ভরে গেল। আর তো অল্প দিন মাত্র। কি থেকে কি হলো আমি নিজেও জানি না। আল্লাহ যা করেন তা ভালোর জন্য। এই বলে নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে বাচ্চাটির পাশে গিয়ে বসলাম। ইচ্ছা হচ্ছিল করে তুলতে, কিন্তু বাচ্চাটি ঘুমাচ্ছিল। করে নিইনি। যদি জেগে যায় তখন তো কান্নাকাটি করবে। আমি তো মা হতে ব্যর্থ, যে থামাতেও ব্যর্থ হই। আবার নিজেকেও অপরাধী মনে হবে। এটুকু যোগ্যতাও আমার নেই, কিছু হবে না আমার দ্বারাই। এসব উল্টোপাল্টা ভাবনায় যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে হঠাৎ ফোনে রিংটোন বেজে উঠল। সমস্ত ভাবনায় ছেদ পড়ে গেল। রিংটোনটা বেজে ওঠার সাথে সাথে আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা এভাবেই বাজতে লাগলো। বাচ্চাটির মুখের দিকে তাকানো বন্ধ করে এবার ফোনের স্ক্রিনে তাকালাম। আই লাভ ইউ বাবা বলে সেভ করা। আমি তো কখনো বাবার নম্বর এরকমভাবে সেভ করে রাখিনি। বাবার প্রতি হয়তো একটু বেশি ভালোবাসা আমার চাইতে। আমিও ভালোবাসি, কিন্তু এইভাবে তো বহিঃপ্রকাশ করিনি। বাচ্চাটির মা ফিরে এসে জিজ্ঞাসা করলো, আমার ছেলে কান্নাকাটি করিনি তো? উত্তর না দিয়েই বললাম, আপনার বাবা বারবার ফোন করছে। ওহ, বাবা ফোন করছে বলেই ফোনটা হাতে তুলে ফোন করলেন। ফোন রিসিভ করতেই সর্বপ্রথম বললেন, জিভে কামড় দিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আমার জন্য ফার্মেসি থেকে 2টি প্যাড কিনে নিয়ে আসুন তো। বলে ফোন কেটে দিল। 1 গুণ ভালো লাগায় ওনার সন্তানের কাছে গিয়েছিলাম, তাছাড়া 10 গুণ খারাপ লাগা তৈরি হলো। কি নির্লজ্জ বাপু মেয়েটি! বাবার কাছে কখন এইভাবে প্যাড কিনে আনার কথা বলতে পারলো? ছি ছি! প্যাড চাও তো দূরের কথা, টাকা চাইতে লজ্জা পায় বাবার কাছে। যতই জিভে কামড় দিয়ে দাঁতে দাঁত চেপে বলুক, তবুও তো লজ্জার। সবগুলো কল্পনা করতে করতে আমার বেডে চলে আসছি। ফোনটা হাত থেকে বেডে রেখে ছেলেটিকে কোলে নিয়ে বললেন, তোর ঠাকুরদা আসছে রে, এবার ঘুম থেকে ওঠ। আমি তো ঠাকুরদার কথা শুনে আবার পিছনে পড়লাম। হয়তো ঠাকুরদার আজ আসার কথা ছিল এই টাইমে, তাই হয়তো বলছে। কিছুক্ষণের মধ্যে চলে আসলেন একজন হাফ প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত 45-এর কাছাকাছি এক ভদ্রলোক। প্যাড হাতে নিয়ে হাঁটতে হাঁটতে, পল্লবী কী করছো বলে বেডের কাছে দাঁড়ালো। এই তাহলে বাবা! আমি এবার সুনিশ্চিত হলাম। তাদের বাবা মেয়ের কথায় আমি আর কোনো মনোযোগ দেইনি। ওটা আমার ভালো লাগে না ছোটোবেলা থেকেই। ভদ্রলোক চলে যাওয়ার পরে আমাকে বললেন, দিদি, ইনি আমার শ্বশুর মশাই, আমার ছেলের দাদু। ছেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, শ্বশুরমশাইকে যদি এই একটা মেয়ে উপহার দিতে পারতাম, তাহলে প্রকৃত অর্থে মেয়ে অথবা শ্বশুরমশাইয়ের মা হয়ে উঠতে পারতাম। এখন তো শুধু ছেলের মা হয়েছি, শ্বশুরের তো মা হতে পারিনি। আমি একজন ব্যর্থ মা। ভাগ্যের কি নির্মম পরিহাস
বিধাতার লঙ্ঘন তো খণ্ডন করতে পারি না, এটাকেই প্রাধান্য দিয়ে জীবন চালাতে হবে। আমি ভেবেছিলাম ওটা আপনার বাবা। আমার নিজের বাবাও এত কিছু কখনো করিনি। জন্ম দিয়েই তিনি সমাপ্ত করেছেন। আমার মা বাবা থেকেও নেই। আমার যখন 1 আর দিদির তখন 3 বছর, তখন আমার বাবা দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। তারপরে বাড়ি ছেড়ে মুম্বাই শহরে পাড়ি দেন। মা তারপরে 2 বছর আমাদের সাথে থাকেন। বাবার থেকে মাও ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। সম্পর্কগুলো এখানে ছেদ পড়ল। আমাদের ঠাঁই ঠিকানা কিছুই ছিল না। একবার এখানে ওখানে চলে জীবন। বাবা মা তারপর থেকে কোনো সম্পর্ক রাখেনি, যে যার নতুন জীবনে ব্যস্ত। ছোটো মামি আমাকে নিয়েছিল, আর দিদিকে পিসি। কোনো রকম যায় আর দিন। মাথার উপরে দুটো বটবৃক্ষের মতো ছায়া না থাকলে তাদের জীবন কেমন যায় বলুন তো? ওনার কথায় যেন আমার মৃত সন্তানের ব্যথাগুলো উবে গেল। সত্যি, তখন কোনো কষ্টই যেন আমাকে স্পর্শ করতে পারছে না, বা হাতছানি দিয়ে ডাকতে পারছে না। আমার হাজব্যান্ডের সাথে রাস্তায় পরিচয় হয়েছিল বিয়ের আগে, মাত্র 2 মাস কথা। শ্বশুরমশাই জানতে পেরে বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে দেখতে এসেই বিয়ের ডেট ফিক্স করে বাড়িতে যাই। মামিরা কোনো আপত্তি করেনি। আপদ বিদায় হলে বেঁচে যায় তারা, প্রেম নয় কিন্তু। 12 বছরের কন্যাকে বিয়ের সাজে পুত্রবধূ হিসেবে বরণ করলেই শ্বশুরমশাই শাশুড়িমা যেখানে প্রথম বরণ করে নেবেন, সেখানে শ্বশুরমশাই কেন? কৌতূহল জাগছিল মনে, কিন্তু প্রশ্ন করার উপায় ছিল না তখন। সমস্ত আচার অনুষ্ঠান শেষ হওয়ার পরে ছোট দেওর ও মেজে দেওর মিষ্টি মুখ করিয়ে বলেন, আজ তুমি আমাদের মা, বৌদি নও। পাশ থেকে শ্বশুরমশাই বলছেন, শুধু মা নয়, দিদিও। ননদ ও শাশুড়ি নেই, এটা বুঝলাম। 3 দিন পরে শ্বশুর হাত ধরে বললেন, মা, আমার মা নেই। সৎ মায়ের কাছে মানুষ খুব নির্যাতনে। তোমার শাশুড়ি ছোট ছেলেটা হওয়ার সময় মারা যায়। বয়স তখন 28। আমি দ্বিতীয় বিয়ে করতে পারতাম, শুধু করিনি। সৎ মায়ের নির্যাতন আমি সহ্য করেছি, সেই নির্যাতিত সন্তানদের হতে দেব না। তারপর হোটেলে রান্নার কাজ করে 3 জনকে খুব কষ্ট করে বড় করেছি। এই বেদনা শুধু আমার আর 3 সন্তানদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সত্য পৃথিবী কিছুই জানে না। আজ তোমার সাথে শেয়ার করলাম প্রথমে। শ্বশুরের আত্মত্যাগ যেন আমাকে নতুন করে বাঁচার সাহস জোগালো। বাবার দ্বিতীয় বিয়ে আর মায়ের দ্বিতীয় বিয়ে ঘৃণিত রূপ নিল। দিদি, তারপর থেকেই সংসারের জার্নিংটা শুরু। আমি সর্বসুখী। আমার রাজ্যের রাজা হলেন আমার শ্বশুর, আর মন্ত্রী হলেন আমার হাজব্যান্ড, আর গোপাল পাড় হলেন 2 দেওর। যদি আমার ছেলে না হয়ে মেয়ে হতো, তাহলে মেয়েই রানী হতো। এই পরিবারে যদি কখনো বিয়ে না হতো, পৃথিবীর এত ভালোবাসা আমি কখনো উপভোগ করতে পারতাম না। পৃথিবীতে প্রকৃতপক্ষে সবাই সুখী নয়, কিন্তু আমি সুখী। সর্বস্ব তোমার জন্য পেয়েছি বাবা। আই লাভ ইউ বাবা। এমনভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলাম, যেমন করে আকাশে মেঘ দেখা দিলে চাঁদ ও সূর্য হারিয়ে যায়, ঠিক তেমনই ভাবে। আর মনে মনে বললাম, আমার সন্তান তো একেবারের জন্য হারিয়ে গেছে, চাইলেও কখনো ফিরে পাবো না। তারা যে সন্তান পেয়েও হারিয়ে ফেলেছে, ধিক্কার জানায় তেমন বাবা মাকে। আমার মতো একই কষ্ট যেন সন্তানরা উপভোগ না করে, এই মনোভাবাপন্ন বাবাটাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হাজারো শ্রদ্ধা ও সালাম। আমি দোয়া করি আল্লাহর কাছে, এমন বাবা যেন পৃথিবীর ঘরে যেন দেন, আর বাবা যেন হাজারো বছর বেঁচে থাকেন ও সুস্থতা কামনা করছে আল্লাহর কাছে। কলমে কণ্ঠে সালমা খাতুন। হ্যাপি ফাদার্স ডে। সত্য ঘটনা অবলম্বনে।